ধরেন আপনার হাতে কোনো প্রোডাক্ট নাই, বাট স্টিল আপনি বিজনেস করতে পারতেছেন, প্রফিট গেইন করতে পারতেছেন এবং নিজেকে একজন বিজনেসম্যান বলে দাবি করতে পারতেছেন। যদি আপনার সাথে এমন একটা ঘটনা ঘটে তাইলে কেমন হয়? সাথেই থাকুন, আজকের এই ভিডিওতে একদম 0 টাকায় আপনাকে একটা বিজনেস শুরু করার আইডিয়া দিব। শুরুতেই একটা গল্প দিয়ে শুরু করি। আপনারা অনেকেই জানেন টিম ডিজিটাল নামের আমার একটা মার্কেটিং এজেন্সি আছে। আমাদের এই এজেন্সি থেকে আমরা সাধারণত পেইড মিডিয়া বাইং এবং কন্টেন্ট মার্কেটিং এই দুইটা সার্ভিসই দিয়ে থাকি। বাট মজার কথা হচ্ছে, আপনি যদি এই দুইটা সার্ভিস বাদ দিয়েও আমার কাছ থেকে থার্ড কোনো সার্ভিস খোঁজেন, আমি আপনাকে কখনো না বলবো না, কারণ আই হ্যাভ অল কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট। একটা এক্সাম্পল দিই, আমি যেহেতু মার্কেটিং এজেন্সি চালাই, সো আমার কাছে প্রায় সময়ই ওয়েব ডেভেলপমেন্ট অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্মগুলো আসে। আর এই টাইপের কাজগুলো আমার কাছে যখন আসে, আমি কখনোই কোনো ক্লায়েন্টকে কিন্তু না বলি না। আমি সিম্পলি যেটা করি, আমি আমার নেটওয়ার্কের ভেতরে খুঁজে বের করার চেষ্টা করি এই সার্ভিসগুলো কে প্রোভাইড করে। একটা এক্সাম্পল দিই, 2022 সালে লা মেরিডিয়ানে আমি একটা কর্পোরেট কোম্পানির একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ পাই। সো এই কাজটা পাওয়ার পর আমি আমার এক ফ্রেন্ড রাব্বি, যে কিনা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, আমি তাকে নিয়ে সেই ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসি। অ্যান্ড ক্লায়েন্টের সামনে বসে আমি রাব্বিকে পরিচয় করাই দেই আমাদের এজেন্সিতে হি ইজ দ্য হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। সো মিটিংয়ে বসে রাব্বি যেটা করে, সে প্রেজেন্টেশন দেয়, ইভেন্টের ডিটেল শেয়ার করে এবং তার আগের করা কিছু কাজের স্যাম্পল শোকেস করে আর বাজেট নিয়ে একটা ধারণা দেয়। অ্যান্ড ক্লায়েন্ট রাজি হওয়ার পর রাব্বি ইভেন্টের দিনে লা মেরিডিয়ানে গিয়ে সমস্ত কাজকর্ম করে এবং সুন্দরভাবে ইভেন্টটাকে শেষ করে। এন্ড আমি কি করছিলাম জানেন? আমি সিম্পলি দুপুরবেলায় একটু ইভেন্ট লোকেশনে গেছিলাম, লাঞ্চ করছিলাম আর ক্লায়েন্টকে একটু আমার চেহারাটা দেখে আবার আমি আমার অফিসে ফিরে আসছিলাম। কি বুঝলেন? শুরুতেই বলছিলাম, ধরেন আপনার কোনো প্রোডাক্ট নাই কিন্তু স্টিল আপনার একটা বিজনেস আছে, এইরকম হইলে কেমন হয়? এই যে এতক্ষণ একটা গল্প বলতেছিলাম যেখানে আমার নিজের কোনো সার্ভিস ছিল না, আমি আমার নেটওয়ার্কের মধ্য থেকে খুঁজে বের করছি এই সার্ভিসটা কে দেয়। সিম্পলি আমার ক্লায়েন্টের সাথে আমার নেটওয়ার্কে কানেক্ট করে দিয়েছি, সে বাজেট দিয়ে সেই কাজ আনছে, সেই কাজ করছে, আমি মাঝখান দিয়ে একটা ছোট্ট প্রফিট করে ফেলছি। আর এই ধরনের মধ্যস্থতাকারী বিজনেস মডেলকে বলে ড্রপ শিপিং বিজনেস। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে মোটিভেট করা, কারণ আপনি হয়তো মনে মনে অনেক দিন ধরেই একটা বিজনেস শুরু করতে চাচ্ছিলেন, কিন্তু হাতে ইনাফ টাকা না থাকার কারণে বা প্রোডাক্ট কোত্থেকে সোর্সিং করবেন এটা বুঝতে না পারার কারণে বিজনেসটা শুরু করতে পারছিলেন না। কিন্তু অলরেডি আমি আপনাকে দেখাইলাম, বিজনেস শুরু করার জন্য সব সময় হাতে টাকা পয়সা থাকা লাগে না, প্রোডাক্ট সব সময় নিজের কন্ট্রোলে থাকা লাগে না, কখনো কখনো নেটওয়ার্ক ব্যবহার করেও বিজনেস শুরু করা যেতে পারে। এখন আপনি মনে মনে বলতে পারেন, ভাই আমি তো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, আমি তো আপনার মতো সার্ভিস সেল করতে চাই না। টেনশন নিয়ে না, আপনার জন্য উপায় আছে, আমি সব বুঝাই বলতেছি। সো আপনি যদি রিয়েলি কোনো প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস শুরু করতে চান, তাহলে আপনার ফার্স্ট স্টেপটা হবে আপনার নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে খুঁজে বের করা যে কারা আসলে বিজনেস করে। খুঁজে দেখেন আপনার কোন ফ্রেন্ড কি সেল করতেছে, কত টাকায় কিনতেছে আর কত টাকায় বিক্রি করতেছে, তারপর আপনি তাকে একটা অফার করেন। দেখো বন্ধু, তুমি প্রতিদিন 10টা প্রোডাক্ট সেল করো, কেমন হয় যদি তোমাকে আমি এক্সট্রা আরো 5টা প্রোডাক্ট সেল করে দেই? তুমি প্রতিদিন 300 টাকা করে 10টা প্রোডাক্টে 3000 টাকা প্রফিট করতেছো, আর আমি যদি তোমাকে অতিরিক্ত 5টা প্রোডাক্ট সেল করে দিতে পারি, তাহলে তুমি কিন্তু এক্সট্রা প্রফিট করতে পারবা 5 গুণ 300 মানে 1500 টাকা। সাথে ফেসবুকে অ্যাড দেওয়ার যে খরচ, সেটা তো তোমার পুরাই বেঁচে গেল। সো তুমি আমাকে তোমার এই 1500 টাকা প্রফিট থেকে 500-600 টাকা ছেড়ে দাও, তুমি 700-800-900 টাকা প্রফিট করো, প্লাস ফেসবুক অ্যাডের টাকাটা তো তোমার হাতে থাকবেই। সো দেখেন আপনার কোনো বন্ধু আপনার এই অফারে রাজি হয় কিনা। যদি রাজি হয়ে যায় তাহলে পরের কাজটা কিন্তু ভেরি সিম্পল। জাস্ট আপনার বন্ধুর কাছ থেকে প্রোডাক্টের ছবি কালেক্ট করেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সম্ভব হলে একটা ওয়েবসাইট বানান। আপনার ফেসবুক পেজে, ওয়েবসাইটে, গ্রুপে, প্রোফাইলে, আদার্স আরও গ্রুপ যেখানে প্রোডাক্ট বেচে কেনা হয়, এই সবগুলা জায়গায় আপনি সিম্পলি আপনার বন্ধুর কাছ থেকে পাওয়া কন্টেন্টগুলোকে ব্যবহার করে অর্গানিক্যালি মার্কেটিং করতে থাকেন এবং চেষ্টা করেন ডেইলি 2টা, 4টা, 5টা, 10টা অর্গানিক অর্ডার জেনারেট করা যায় কিনা। যখনই কোনো অর্ডার জেনারেট করতে পারবেন, আপনার কাজ হবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে লোকেশন, ফোন নাম্বার ইত্যাদি কালেক্ট করে আপনার বন্ধুর কাছে দেয়া। আর আপনার বন্ধুর কাজ হবে তার স্টকে থাকা সেই প্রোডাক্টগুলা আপনার ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে সেখান থেকে পেমেন্ট রিসিভ করা। অ্যান্ড আপনার বন্ধু পেমেন্ট রিসিভ করার পর তার প্রোডাক্টের প্রাইস এবং তার ভাগের যে প্রফিটটুকু তার রাখার কথা, সেইটা রেখে দিয়ে বাকি অংশটুকু আপনার কাছে পাঠিয়ে দেয়া। ব্যাস হয়ে গেল কিন্তু আপনার একটা ব্যবসা। আপনার নিজের কোনো প্রোডাক্ট নাই, নিজের কোনো বিজনেস নাই, নিজের কোনো ডেলিভারি সিস্টেম নাই, বাট আপনার একটা বিজনেস আছে অ্যান্ড আপনার বিজনেসে প্রফিটও আছে। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্রোডাক্ট যেহেতু আপনার না,
লস হওয়ার চান্সও কিন্তু আপনার না। অ্যান্ড শুরুতেই কিন্তু আমি একটা সার্ভিসের এক্সাম্পল দিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবসময় যে প্রোডাক্টটি সেল করতে হবে নট নেসেসারি। যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে এটাকে আপনি একটা ড্রপ শিপিং বিজনেস বলতে পারেন। আর আপনি যদি চান আপনি কখনো কখনো সার্ভিসও সেল করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার কোনো ফ্রেন্ড গ্রাফিক ডিজাইন করে অথবা কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, সো আপনি তাদের সাথে কোলাবোরেশন করতে পারেন অ্যান্ড আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন। আপনি ক্লায়েন্ট খুঁজে এনে আপনার এক ফ্রেন্ডকে গ্রাফিক্সের কাজ দিতে পারেন, আর এক ফ্রেন্ডকে ডিজিটাল মার্কেটিং এর কাজ দিতে পারেন, আর এক ফ্রেন্ডকে ওয়েব ডেভেলপমেন্টের কাজ দিতে পারেন। সো ক্লায়েন্ট আনবেন আপনি, কাজ করবে আপনার বন্ধুরা, মাঝখানে প্রফিট অ্যান্ড শেয়ার করবেন আপনি। আর এইরকম সার্ভিস বেসড কোনো ড্রপ শিপিং বিজনেস যদি আপনি করেন তখন সেটাকে আপনি বলবেন ড্রপ সার্ভিসিং। এখন ফ্যাক্ট হচ্ছে আপনার যদি কোনো বন্ধু না থাকে তাইলে কি করবেন? কোনো টেনশন নিয়েন না, আপনি সিম্পলি গুগলে চলে যান, গুগলে গিয়ে সার্চ করেন ড্রপ শিপিং সাপ্লায়ার ইন বাংলাদেশ। এইটা সার্চ করা মাত্র আপনি দেখতে পাবেন কয়েক ডজন ড্রপ শিপিং কোম্পানি আছে বা ড্রপ শিপিং সাপ্লায়ার আছে যারা আপনাকে প্রোডাক্ট সাপ্লাই করার জন্য বসে আছে। এরপর আপনার কাজ হবে প্রত্যেকটা কোম্পানিতে অনবোর্ড হওয়া এবং প্রত্যেকটা কোম্পানির কাছ থেকে প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও রিলেটেড কন্টেন্ট কালেক্ট করে সেগুলো নিয়ে মার্কেটিং করে সেল জেনারেট করা এবং ওই সমস্ত কোম্পানিকে ডেলিভারির দায়িত্ব দেওয়া। সো মার্কেটিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি একটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং এইরকম ড্রপ শিপিং রিলেটেড কতগুলো গ্রুপ ফেসবুকে আছে সেগুলোতে জয়েন করতে হবে। পাশাপাশি ফেসবুকের যে সমস্ত গ্রুপগুলোতে বাই সেল রিলেটেড অ্যাক্টিভিটি চলে সেই সমস্ত গ্রুপগুলোতে জয়েন হওয়া এবং প্রত্যেক দিন আপনার হাতে থাকা প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে নিজের পেজে এবং নিজের গ্রুপে নিজের প্রোফাইলে স্টোরি টেলিং করা এবং এই স্টোরি টেলিং করার মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করা। শুরুতেই আমি আপনাকে বলবো আপনি অর্গানিকভাবে মার্কেটিং করেন, একটু টাকা পয়সা আসা শুরু হলে বা কিছু প্রফিট গেইন হওয়া শুরু হলে দেন আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্টে চলে যান। আমার এক স্টুডেন্ট আছে যে বেসিক্যালি একটা অফিসে পিওনের চাকরি করে। বিশ্বাস করবেন না, সে তার এই জবের পাশাপাশি প্রতিদিন বিভিন্ন গ্রুপে গ্রুপে প্রোডাক্ট রিলেটেড পোস্ট করে 7 থেকে 10টা সেল জেনারেট করে ফেলে। আর তার এই ছোট্ট ছোট্ট সেলসের যে ছোট্ট ছোট্ট প্রফিট, এটাই মাস শেষে গিয়ে তার এক্সিস্টিং জবের স্যালারির সমান হয়ে দাঁড়ায়। এরপর আপনি যখন গ্রো করা শুরু করবেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি পারলে একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলেন। বাট ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনার এখনই কোনো ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির কাছে যাওয়ার দরকার নাই। আপনি সিম্পলি ইউটিউবে যান, ওয়ার্ডপ্রেস রিলেটেড বেশ কিছু ইউটিউব ভিডিও দেখেন অ্যান্ড এক সপ্তাহ সময় নিয়ে নিজেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু একদম ফ্রিতেই তৈরি করা যায়। সো একটু নলেজ গেইন করেন আর নিজেই নিজের ওয়েবসাইট বিল্ড করে ফেলেন। বাট একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনার দরকার পড়বে ডোমেইন বা হোস্টিং কেনার। টেনশন নেওয়ার কিছু নেই, ডোমেন হোস্টিং আহামরি কোনো খরচ না, 2-2.5 হাজার টাকা খরচ করলে আপনি ডোমেন হোস্টিং কিনে ফেলতে পারবেন। আর ডোমেন হোস্টিং কেনার জন্য ইন্টারন্যাশনাল যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে লাইক গোডেডি, নেমচিপ, হোস্টিঙ্গার, এই প্ল্যাটফর্মগুলো আপনি ট্রাই করতে পারেন। আর এই কোম্পানিগুলো থেকে ডোমেন হোস্টিং কেনার জন্য আপনি আবার যে প্যারাটা খাবেন সেটা হচ্ছে যেহেতু এগুলো বিদেশি কোম্পানি, এখানে ডলারে পে করা লাগে। এখন আপনার হয়তো আবার একটা ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকতে পারে। সো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমি আপনাকে একটা বেটার সলিউশন দিচ্ছি। আমি একটা বাংলাদেশি কোম্পানির কাছ থেকে রেগুলার বেসিসে ডোমেন হোস্টিং পারচেস করি আর সেই কোম্পানিটার নাম হচ্ছে হোস্ট সার্ভিস। হোস্ট সার্ভিস .cloud লিখলেই আপনি এদেরকে খুঁজে পাবেন। হোস্ট সার্ভিস থেকে ডোমেন বা হোস্টিং কেনা সব থেকে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে এখানে আপনি বিকাশ, নগদ, হাবি জাবি যে সমস্ত বাংলাদেশি কোম্পানি আছে এগুলাকে ব্যবহার করেই আপনি ডোমেন বা হোস্টিং কিনতে পারবেন। এরা মেইনলি গেমিং লেভেলের প্রসেসর ব্যবহার করে, এই কারণে এদের সার্ভার মোটামুটি বেশ ফাস্ট। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো থেকে ডোমেন হোস্টিং কিনলে আরেকটা প্যারা আপনি খাইতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার মনের মতো করে সাপোর্ট নাও পাইতে পারেন। হোস্ট সার্ভিস থেকে সার্ভিস নেওয়ার একটা মজার সুবিধা হচ্ছে এরা 24 ঘন্টা সাপোর্ট সিস্টেম অ্যাক্টিভ রাখে। সো আপনি কোনো প্রবলেমে পড়লে এদের কাছ থেকে খুব ইজিলি বাংলা ভাষায় সাপোর্ট নিতে পারবেন, যেটা ইন্টারন্যাশনাল সার্ভিসগুলোর ক্ষেত্রে আমরা একটু প্যারা খাই। এনিওয়ে, ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে আপনি যদি ডোমেইন বা হোস্টিং কিনতে প্যারা খেয়ে থাকেন, হোস্ট সার্ভিস আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। তো আপনি ধরলাম একটা ফেসবুক পেজ বানাইছেন, এই করছেন সেই করছেন, একটা ওয়েবসাইটও বানাইছেন, বাট দেশি প্রোডাক্ট বিক্রি করে আপনার আর ভালো লাগতেছে না, বিকজ বিডিটিতে ইনকাম করে আপনি ফিল পাচ্ছেন না। আপনি এখন চাচ্ছেন ডলারে ইনকাম করতে বা ইউরোপ আমেরিকার দিকে প্রোডাক্ট সেল করতে। তাইলে আপনি কি করবেন? এর জন্য আপনি আলি এক্সপ্রেস অথবা সিজে ড্রপশিপিং এর মতো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন করতে পারেন। এখানেও মেথড সেম। আলি এক্সপ্রেসে আপনি ড্রপশিপার হিসেবে অনবোর্ড হবেন, আপনার নিজের ওয়েবসাইটে আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলোকে শোকেস করবেন অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোকে সেল করার চেষ্টা করবেন। আর প্রোডাক্ট সেল করার মেইন কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি মার্কেটিং। আর মার্কেটিং করার জন্য আপনি সেম ওয়েতে অর্গানিক মার্কেটিংয়ে হেল্প নিতে পারেন অথবা পেইড মার্কেটিংয়েও আসতে পারেন। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপশিপিং প্রোডাক্ট সেল করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ইউটিউবিং করা।
আপনি যদি ইউএসএ মার্কেট টার্গেট করে আলি এক্সপ্রেসের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করা শুরু করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার ওই প্রোডাক্ট রিভিউ দেখে দেখে অনেক মানুষ আপনার ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিক করে আপনার কাছে ওই প্রোডাক্টের অর্ডার দিয়ে দিবে। আপনি যখনই কোনো প্রোডাক্টের অর্ডার পাবেন, আপনি সেটা সিম্পলি আলি এক্সপ্রেসকে জানাবেন, দেন বাকি কনসেপ্ট সেম। আপনি প্রোডাক্টের অর্ডার পাওয়ার পর সেই অর্ডারটা আপনি আলি এক্সপ্রেসের কাছে বা আপনি যে কোম্পানির সাথে ড্রপশিপিং বিজনেস করবেন তার কাছে ফরওয়ার্ড করে দিবেন। সেই প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে ডেলিভারি করবে, ওখান থেকে পেমেন্ট রিসিভ করবে এবং আপনার প্রফিটের অংশ আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। এবার দুই একটা নেগেটিভ কথা বলি। আমরা যত সহজে বলে ফেলি যে 0 টাকায় শুরু করুন নিজের একটা ব্যবসা, অথবা ব্যবসা করতে একটা পয়সাও লাগে না। হ্যাঁ, কথা সত্য, ড্রপশিপিং বিজনেস করতে টাকা পয়সা আপনার লাগবে না, বাট আপনাকে বেশ সময় দেওয়া লাগবে, এফোর্ট দেওয়া লাগবে। ডে ড্রিম দেখতে পারবেন না যে রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন, এই জিনিসটা আপনার সাথে হবে না। আপনাকে সময় দেওয়া লাগবে, ওয়েট করা লাগবে, প্যাশেন্স রাখা লাগবে। অ্যান্ড আপনি যদি প্যাশেন্স রাখতে পারেন এবং প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারেন, ভালো ভালো ইউনিক এবং ডিমান্ডেবল প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন, তাহলে অবশ্যই ড্রপশিপিং করে আপনি বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর বাংলাদেশের মার্কেটে ড্রপশিপিং করতে গিয়ে আমি নিজে যে প্রবলেমটা ফেস করছি সেটাও একটু বলে দেই। বাংলাদেশের মার্কেটে আপনার সাথে যেটা হতে পারে, আপনি হয়তো প্রতিদিন অর্ডার রিসিভ করবেন 10টা, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় আপনি দেখতে পাবেন অর্ডার সাকসেসফুলি ডেলিভার্ড হবে 6টা। কারণ হাইলি চান্স আছে বাকি 4টা প্রোডাক্ট আপনি রিটার্ন পেতে পারেন। সো এটা আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, এই এক্সপিরিয়েন্সটা অলরেডি আমি করছি। সো এখানে আমি আপনাকে সাবধান করবো, আপনি অর্ডার রিসিভ করেই সেটাকে ডেলিভারি দেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন না। সো এখানে আপনি একটু এনশিওর হওয়ার চেষ্টা করবেন যে 10টা অর্ডার পাইলে এখানে কোনো ফেক অর্ডার আছে কিনা বা কোনো কাস্টমারের কথাবার্তা সন্দেহজনক মনে হয় কিনা, এই জিনিসগুলো ভেরিফাই করে তবে আপনি প্রোডাক্ট ডেলিভারি করার ট্রাই করবেন। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করার পর সেইটা যদি রিটার্ন চলে আসে, এখানে আমার লস কোথায়? লস হচ্ছে ডেলিভারি ফি। যদি আপনার অর্ডারে আপনার সাপ্লায়ার কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে পাঠায় অ্যান্ড সেই প্রোডাক্ট যদি ডেলিভার্ড না হয়ে রিটার্ন চলে আসে, সেই প্রোডাক্টের ডেলিভারি ফিটা কিন্তু আপনার অন্যান্য প্রোডাক্টের প্রফিট থেকেই মাইনাস করে দেওয়া হবে। আর ড্রপশিপিং মডেলের বিজনেস আসলে আপনার জন্য কিনা, আসলে আরেকটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, এখন কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন আপনি নিজেও বুঝতে পারতেছেন না। এখন আপনি যেটা করতে পারেন, আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান, আপনি সেই প্রোডাক্টের সাপ্লায়ার খুঁজে বের করে তাদের সাথে ড্রপশিপিং মডেলে ব্যবসা শুরু করেন অ্যান্ড বোঝেন কোন প্রোডাক্টটার আসলে অ্যাকচুয়ালি ডিমান্ড আছে অ্যান্ড কোন প্রোডাক্টটা বেটার সেল হয়। সো আপনি একটা ড্রপশিপিং মডেলের ব্যবসার মাধ্যমে কিন্তু নিজের প্রোডাক্ট রিসার্চ করে ফেলতে পারতেছেন অ্যান্ড ফাইনালি সেই প্রোডাক্টে ইনভেস্ট করতে পারতেছেন। সো শুরুতে আপনি বিভিন্ন প্রোডাক্টের উপর টেস্ট করতে গিয়ে যে লসটা হওয়ার কথা ছিল, এই লসটা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। নাম্বার 2, ড্রপশিপিং বিজনেস যাদের কাজে আসতে পারে। ধরেন আপনি নতুন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন বা শিখছেন। সো ডিজিটাল মার্কেটিং শেখার পর এটাকে আসলে আমরা প্র্যাকটিস করার জায়গা পাই না, তাই না? কারণ ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করার জন্য একটা রিয়েল বিজনেস দরকার হয়। আপনি কিন্তু চাইলে বিনা পয়সায় একটা ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন অ্যান্ড সেই বিজনেসে আপনার ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারেন। আর সলিড যদি কেউ চান যে আমি ড্রপশিপিং ব্যবসায় করব, এখান থেকেই রেভিনিউ প্রফিট জেনারেট করব, তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার এই ভিডিও দেখেই ড্রপশিপিং বিজনেসে চলে যাবেন না, আপনি ইউটিউবে যান অ্যান্ড আরও অসংখ্য ড্রপশিপিং রিলেটেড ইউটিউব ভিডিও দেখেন, দেন ফাইনালি ডিসিশন নেন যে আপনি ড্রপশিপিং বিজনেসে আসবেন নাকি আসবেন না।